হযরত ইসমাঈল ডাকতে বলতেছে আব্বাজান, ও আব্বাজান, আপনাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আদিষ্টিত করেছেন, হুকুম দিয়েছেন আমাকে কুরবানি করা। আব্বাজান আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন। আপনি কুরবানি করে দেন আব্বাজান, কোনো চিন্তা নাই, আমি সব মেনে নিলাম। আর আমাদের দেশের ছেলেদেরকে যদি বাবা বলে বেটা এটা নিয়ে আসো, তুমি যাও, বাবার এটা খাইতে মন চাইছে, পারে খাইও, কথা কন না কেন? আদব আছে নাই? আমরা শিখাইতে পারি, ব্যর্থ। এ নওগাঁর মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছে যা বলেন, বিবি সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরে সাজায় দাও, নিয়ে যাব তাকে আমি। সন্তানকে নিয়ে যাওয়ার সময় হলো, সুন্দর কাপড় পরিয়ে গোসলাদি করে সন্তানকে আদর করে দিয়ে দিলেন। বর্তমান মিনা প্রান্তরে যেখানে শয়তানকে পাথর মারা হয় ওইখানে চলে গেলেন। আর অমন সময় শয়তান ডাক দেখে, ইসমাইল তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেন, দূর হ শয়তান, আমার আব্বাজান আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, তুই এখানে কেন আসছিস? আল্লাহর খলিল পাথরে নিক্ষেপ করলেন, শয়তান ধসে গেল। এইখানে গেলে এখনো শয়তানকে পাথর মারা হয়, যদিও শয়তান ওইখানে নাই, কিন্তু শয়তানকে পাথর মেরে সেই দিনের আনুগত্যটাকে স্মরণ করা হয়। এখন শয়তানকে কেন পাথর মারবে? সন্তান তো নাই ওখানে, তো পাথর কেন মারবে? ওই যে বাবার প্রতি সন্তানের আনুগত্য এবং আল্লাহর বান্দা কর্তৃক আল্লাহর প্রতি আনুগত্য, যে রব হুকুম দিছে কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবে। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন আমার আব্বাজানকে আল্লাহ হুকুম দিয়েছে, আমাকে কুরবানি হতেই হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন। শেষ ওয়াজ আমার মা বোনেরা শুনে যাবেন, যুবকরাও শুনে যাও। আল্লাহর খলিল মিনা প্রান্তরে যেখানে আপনারা দেখবেন একটা চিহ্ন সেখানে এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা টিলার উপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, ছুরিতে ধার দেওয়া হচ্ছে। পৃথিবীর কেউ নাই, শুধু ইব্রাহিম এবং ইসমাঈল। জনমানবহীন নির্জন, আল্লাহর খলিল ছুরির মধ্যে শান দিচ্ছে, পাথরের মধ্যে ছুরিটাকে ধার দিচ্ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন, খোদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা জান। তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যাই, দুইটা অনুরোধ আপনাকে করি আব্বা জান, দয়া করে রাখবেন। দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে, আব্বা জান আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন, আর আমার হাত পা গুলি শক্ত করে আব্বাজান বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। যদি নড়াচড়া হয় তাহলে আপনাকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে। আব্বাজান আপনি আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শোয়াবেন, আর আপনি আব্বাজান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন। চোখগুলি এই জন্য বাঁধবেন, আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান, সন্তানের মায়ায় পরে আপনার জবাই নাও হতে পারে। খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে গো আব্বাজান। যদি আমার মোহে পড়ে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। একটা সন্তান তার বাবাকে
কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারেন কলিজার ভিতরে 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে। সন্তান বলতেছিল, আব্বা জান আমার জামাটা খুলে নিয়ে যাবে, মায়ের কাছে পৌঁছাইবেন, মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে। এই জামাটা দেখে দেখে আম্মা যেন আমাকে দোয়া করে দেয়, মা যেন আমাকে দোয়া করে দেয়। যুবক বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথাগুলি শুনে ইব্রাহিম আলাইহিস সালামের কেমন লাগতে পারে, কিন্তু একটাই কথা, খোদার হুকুম আজকে পালন করতেই হবে। আল্লাহর হুকুম আজকে পালন হবে। কুরবানি পৃথিবীতে সর্বপ্রথম তিনি এইভাবে যিনি খোদার হুকুম পালন করতে গেলেন, আল্লাহর খলিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত পা গুলি বেঁধে ফেললেন আর নিজের চোখ বেঁধে ফেললেন তিনি, যাতে ইসমাঈলকে দেখা না যায়। আল্লাহু আকবার। ছুরি মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গলা বরাবর চালাইতে লাগলেন, নামাইতে লাগলেন, জিবরাইল বলতেছিল, হুজুর আমি তখন আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আমি আমার মালিক ডাক দিছে, জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে 40 বছর ধরে যে দুম্বাটা লালন পালন হয়, জান্নাতি ঘাস দুম্বা খেয়ে যে দুম্বাটা লালিত পালিত হচ্ছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাঈলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বাখানা চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কুরবানি ছুরি পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ছুরি পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, জান্নাত থেকে দুম্বা টান দিয়ে নে। জিবরাইল বলে, হুজুর এত দ্রুত গতিতে আমি আসছিলাম, ওই দিন আমার কষ্ট হয়েছিল নবী গো, আমি দ্রুত গতিতে জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরি পড়ার আগে ইসমাঈল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বাখানা ছুরির নিচে চালাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় দুম্বার গলার মধ্যে ছুরি চালাই দিলেন, দুম্বা কেটে যাবে হয়ে গেল, গল গল করে রক্ত পড়তে লাগলো। খোদার খলিল মনে করছেন সন্তান কুরবানি হয়ে গেছে। আহা, উনি যখন ছুরি উঠাইয়া চোখের পট্টি বাঁধনটা খুলে দেখলেন, দুম্বা ছটফট করে ডান দিকে তাকায় দেখেন জিবরাইল আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কি ধন চায় না মন চায়? জোরে বলেন, আরো জোরে বলেন, কি চায়? আল্লাহ মন চায়, মন মন মন, হৃদয় আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য চায়, আনুগত্য চায়, প্রেম চায়, ভালোবাসা চায় আল্লাহ। আল্লাহ ভালোবাসা চায় বান্দার থেকে। এই জন্য বান্দা যখন হাইয়া আলাস সালাহ বলার পরে হেঁটে 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 হেঁটে, এই যে মুরব্বী বাবাজিরা বৃদ্ধকালে যখন লাঠির উপরে ভর দিয়ে হেঁটে 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 মসজিদের দিকে যায়, আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলে, দেখ আমার বান্দা আজকে বৃদ্ধ হয়ে গেছে। লাঠির উপরে ভর দিয়ে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার পরে আর দেরি করে নাই, আমারে বান্দা এইভাবে এই ঠুকনো কালে বৃদ্ধকালে আমার বান্দা লাঠির উপরে ভর দিয়ে আমার এই বান্দাটা আমি খোদার আনুগত্য প্রকাশের জন্য আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসতেছে। এ ফেরেশতারা, তোমরা না আমার বান্দা তৈরি করতে নিষেধ করছিলা, যা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের সব
গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কি সম্পদ চায় না হৃদয় চায়? হৃদয় থেকে প্রেম চায়। ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত চাইছিল, তিনি মহব্বত দিতে গেছে। আহা, সন্তান কি বিনতির সাথে বলতেছিল, আব্বু চোখটা বেঁধে নিয়ে না, আমার জামাটা খুলে আম্মাকে দিন, মা যেন দেখে দেখে আমার জন্য দোয়া করে। আহা, সেই কঠিন সময়েও ইব্রাহিম আলাইহিস সালাম খোদার হুকুমের প্রতি, আনুগত্যের প্রতি অনড় ছিলেন। আমাদেরকেও আল্লাহর বিধানের প্রতি অনড় থাকতে হবে, আল্লাহর আনুগত্যের দিকে, নবীর গোলামের দিকে আমাদেরকে নিয়োজিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, সময় দীর্ঘতায় আপনাদের কষ্ট হবে। আমি যে কথাগুলি আপনাদের সামনে আজ উপস্থাপন করেছি আমলে পরিণত করার চেষ্টা করবেন। কথা লম্বা বাড়াবো না, তাবার কাছে নিয়ে যাবেন, খেয়ে যাবেন। আমি আগেই বলেছি আপনাদেরকে যে সবকিছুর নেগেটিভ ভাবাটা ঠিক না, পজিটিভও দেখতে হয়। আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার, সামনে জিলহাজ কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমি আপনাদের সামনে একটু বাস্তব চিত্র তুলে ধরতেছি, মনোযোগ দেন। ৮০ বছর পর আমার মালিক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত হাজরার সন্তান, আর হযরত সারা আলাইহিস সালাম ছিলেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী। তিনার গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাককে কেন্দ্র করে বাইতুল আকসা, যে আকসা নিয়ে ইহুদিদের সাথে আমাদের লড়াই হয়। হযরত ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন, তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা ভাই ছিল। হযরত ইসহাক আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একজন সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম বাইতুল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নামে হচ্ছে বনি ইসরাইল। ওনার একটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নাম অনুযায়ী নাম হয়েছে বনি ইসরাইল। এই জন্য বনি ইসরাইল, বর্তমান তারা ইহুদিরা ইসরাইল রাষ্ট্র গঠন করেছে। অনেক বড় ইতিহাস, ওরা খুব ধূর্ত, খুব চালাক। আমরা মুসলমানরা হচ্ছি গরু খাই। আরবের আমির যারা আছে দেখেন না, ইরানে ক্ষেপণাস্ত্র মারার পরে সৌদি আরব চুপ করে বসে দিচ্ছে, সাহায্য করে। জর্দানের বাচ্চা কয় না, আমি যুদ্ধে জড়াবো না। জর্দানের ভিতরে বসে বসে ইরানের ক্ষেপণাস্ত্র গুলি করে ফেলা। কত বড় ডাকাত চিন্তা করতে পারছেন? কত বড় মুনাফিক আপনি একটু চিন্তা করেন তো। কত বড় নিকৃষ্ট নিমক হারাম। ওদের বউ আছে এক একজনের ৩৬টা ৩৫টা। হ্যাঁ, সৌদি আরব কারা আছেন? এখানে আসেন না কেউ সৌদি আরব চাকরি করছেন? যদি থাকেন তো বলতে পারেন। কারো বউ আছে ১৫টা। আচ্ছা, একজন মানুষ ১৫টা বউ দিয়ে কি করে? জিন না গরু না খাসি, বুঝি না কিছু। আমরা একটার ছেলাই বাঁচি না। কি কথা কর না কেন? একটার ধাক্কায় জীবন শেষ। আফজাল ভাই তো আর নাই, এত বড় দেহ শেষ করে ফেলেছে একবারে, খাটাইতে খাটাইতে। একজনের ধাক্কায় বাঁচিনি, এরা ৩৪টা ৩৫টা ২০টা ২০টা বউতে কি করে আল্লাহ জানে। আল্লাহ, মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলছে মাসনা সুলাসা রুবা, ৪টা পর্যন্ত বিয়ে করতে পারবা। ৫ম নম্বর স্ত্রী হারাম। শুধু হারাম না, যতবার মিলন হবে ততবার জানা হবে, যতটা বাচ্চা হবে সবকটা যার সন্তান হবে।
কোরআনের বিধান। পৃথিবী উল্টে গেলেও আল্লাহর আইনের বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। কথা কন নাকি, ঠিক কিনা? এ বলেন তো, সূর্য কার আইনে উঠে? এই যে প্রচন্ড গরম গেছে, আমরা কান্নাকাটি করছি, ফ্যান দিছি, এসি দিছি, এটা দিই সেটা দিই, বাতাস দিই, কোনো কিছুতে ঠান্ডা হয় না। আল্লাহ এমন ঠান্ডা দিয়ে দিছে, সারা বাংলাদেশ একবারে একসাথে ঠান্ডা দিয়ে বাতাস দিয়ে আল্লাহ গরম উঠে নিয়ে চলে গেছে। এই ক্ষমতার মালিককে। তাহলে এই ঠান্ডা, এই আবহাওয়া কার আইনে চলে? তাহলে আমরা কার আইনে চলবো? একসাথে বলেন, কার? কার? আল্লাহর আইনে চলবো। কথা কন নাকি, ঠিক কিনা? কথাটা বুঝেছি তো? সমগ্র সৃষ্টি আল্লাহর আইনেই চলে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। কোরআন শরীফ ভালো লাগে? এটা কালামটা কার? আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার। لقد خلقنا الإنسان في أحسن تقويم। এই যে মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। ছোট্ট বাচ্চা যখন আসে, আপনার নাতি, আপনার সন্তান, আপনার পুতি, ভাতিজি, ভাতিজা, ভাগ্নে, দেখবেন ছোট্ট আসার পরে হাতে চুমা দেয়, পায়ে চুমা দেয়, মুখে চুমা দেয়, ওর সমস্ত কিছু সুন্দর। কথা কর নাকি, ঠিক কিনা? আপনিও সুন্দর ছিলেন, আমিও ছোট্টকালে খুব সুন্দর ছিলাম, মোলায়েম ছিলাম, ত্বক চমৎকার, ঠোঁট সুন্দর, হাসি সুন্দর, দাঁত সুন্দর, চোখ সুন্দর, ভুরু সুন্দর, মাথা সুন্দর, হাত পা সুন্দর, দেহ সুন্দর, খুবই সুন্দর। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, অনেক সৌন্দর্য দিয়ে পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। একসাথে বলা যাবে মারহাবা। কিন্তু এই মানুষ বড় হইলে কেউ বিড়ি খায়, কেউ পান খায়, কেউ সিগারেট খায়, কেউ নেশা করে, কোনো তাল নাই, তাল ছাড়া হয়ে যায়, তখন চেহারা ডান বাম হয়ে যায়, এটার আর সৌন্দর্য থাকে না। যত দিন যায়, যত দিন যায়, তত এটা নষ্ট হইতে থাকে। প্রিয় নওগাঁবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বহু দূরের রাস্তা অতিক্রম করে আজ আসলাম, 400 কিলোমিটার গাড়ি দাবড়াইছি। জুমার নামাজ পড়ে আর দেরি করি না, এইভাবে দৌড়ান, একভাবে গাড়ি দাবড়াইয়া আজ আপনাদের মাঝে আসছি। কোন রকম হাঁসের মতো একটু গিলে তারপরে আসলাম। চিন্তা করলাম, দেরি যদি হয় মুসল্লির কষ্ট হবে, আমার কষ্ট হোক, মরে যায় তাও ভালো, কিন্তু মুসল্লির কষ্ট দেওয়া যাবে না। তাড়াতাড়ি হাসির মতো গিলছে আফজল ভাই, কিছু ভাই জান নাই, দ্রুত গতিতে মারতে হবে, আজকে কিছু করার নেই। আমি বিএনসিসি করা লোক, তো সেনাবাহিনী ট্রেনিং দেবো, খাওয়ার সিস্টেমও জানি, কেমনে খাইতে হয়, কত দ্রুত গতিতে খাইতে হয় সিস্টেম জানা আছে। তো যাই হোক, তো খুব মনোযোগ দিন। আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলেন। মানুষ যদি এত সুন্দর হয়, তো রব কত সুন্দর। একসাথে বলবেন আল্লাহু আকবার। ও আল্লাহ দেখার ইচ্ছা আসেনি? কথা কর না, ইচ্ছা আসেনি? তাহলে নামাজে দাঁড়াইতে হবে। কথা কর না কেন? কোন জায়গায় দাঁড়াইতে হবে? নামাজে দাঁড়াইতে হবে। নামাজে যদি দাঁড়িয়ে যান, তো আল্লাহ দেখতে পারবেন, আল্লাহর সাথে কথা হবে আপনার। নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ দেখতে পারবেন। দুনিয়াতে যার যত বেশি সেজদা, হাসরের ময়দানে আল্লাহর সাথে তার দিদার বেশি হয়ে যাবে। দুনিয়াতে যার যত বেশি সেজদা, জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে তার তত দিদার হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু
তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নওগাঁর মুসলমান, আল্লাহর খলিলকে ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। হযরত হাজর আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হযরত সারা আলাইহা। তিনি ফিলিস্তিনের হারানের রাজকন্যা ছিলেন। ফিলিস্তিন হারান, বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে হারান বলা হতো। এই হারানে রাজকুমারী ছিলেন হযরত আম্মা জান সারা। পৃথিবীর এত সুন্দরী নারী আর কোনোদিন হবে না। আল্লাহ প্রদত্ত সুন্দর ছিলেন তিনি। আমাদের দেশের মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, আলটা লাগায়, সোনো লাগায়, পাউডার লাগায়, মেকআপ করে, আডা লাগায়, কত কিছু লাগায়, আর সুন্দর হওয়ার জন্য তারা চেষ্টা করে। খোদার কসম করে বলি, আল্লাহ সুন্দর না বানাইলে আডা লাগায় সুন্দর হওয়া যায় না। কি কথা? আডা মাখা, একটু লিপস্টিক মাখা। নারীরা বুঝে না যে তাদের সৌন্দর্য হলো পর্দায় আর নামাজে। এই কথাটা তাদেরকে বুঝাইতে পারি। যে নারী বেশি পর্দায় থাকে, নামাজে থাকে, ও নারী এমনি সুন্দর হয়ে যায়। ও তার আডা লাগার লাগে না, পাউডার শুনো কিছু লাগে না। ও পাউডার শুনো আডা লাগে যদি মানুষ সুন্দর হইতো। তা আফ্রিকার মানুষ কালা কে? কি কথা কর না কে? যদি যুক্তিকতা না থাকে তাহলে বলবেন হুজুর কথা ঠিক হচ্ছে না। তা আফ্রিকার মানুষ কালা কে? আমার দেশের যত লাভলি লুবলি আছে সব এই লাভলি লুবলি আফ্রিকায় পাঠায় দেয়। যদি ওরা সুন্দর হয় তাহলে আমরা দেশের বেটিরা সুন্দর হবে। মহিলারা বুঝে না, তাদের সম্মান, তাদের সৌন্দর্য আল্লাহ পর্দা এবং নামাজের ভিতরে নিহিত রাখছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে জন্য নামাজি বানায় দেয়। সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদি হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ হয়ে গেল, কোনো সন্তান আদি নাই। হযরত আম্মা জান সারা বললেন, স্বামী আমার, আপনাকে একটা বিবাহ করাই দেই। আল্লাহর খলিল বলেন, ঠিক আছে। হযরত কালে কার সঙ্গে বিবাহ পড়াবা? বলে আমার দাসী হাজেরার সঙ্গে। হযরত আম্মা জানের দাসী হাজেরার সঙ্গে বিবাহ পড়াই দিলেন। বিবাহ পড়াই দেওয়ার পরে আম্মা জান হাজেরা অন্তঃসত্ত্বা হলেন। আল্লাহর খলিল তাকে আদর করেন, যত্ন করেন, কিন্তু আম্মা জান সারার এটা পছন্দ হলো না। একদিন ডাক দিয়ে বলেন, স্বামী, মনে যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমি একটু অনুরোধ করব। আপনি আমার স্বামী, আপনি আমার প্রথম স্ত্রী, আমি আপনার প্রথম বিবি। আপনাকে বিয়ে করাইলাম হাজেরার সঙ্গে, আপনি হাজেরাকে একটু দূরে কোথাও আপনি রেখে দিয়ে আসেন। যারা দুই বিয়ে করছেন জীবনে বউ কোনোদিন এক ঘরে রেখেন না। এক বাড়ি রাখবেন না, তাহলে যুদ্ধ হবে। একটা নওগাঁ রাখবেন আর একটা রাজশাহী রাখবেন। আর যদি সম্ভব হয় একবারে চট্টগ্রাম দিয়ে আসবেন। দেখা সাক্ষাৎ নেই, ঝগড়া ফাঁসাতে নেই, যা করে কেউ দেয়। চালাকি বুদ্ধি দিয়ে গেলাম। আর নাহলে যত বড় আবেদা হোক কাজ হবে না। মাদ্রাসার যদি মহিলা সাইকুল হাদিসও হয় তাও দ্বিতীয় স্ত্রী মেনে নেবে না। এই কথা কর না। যদি মাদ্রাসার সাইকুল হাদিসও হয়, ও নারী যদি হাদিসও পড়ায় তো মানবে না। কারণ আম্মা জান সারা আলাইহিস সালামের মতো এত বড় সতী সাধ্বী বুজুর্গ নারী পৃথিবীতে নেই। তিনি পর্যন্ত আম্মা জান হাজেরাকে মেনে নিতে পারেন না। এটা দোষের না, এটা সৃষ্টিগতভাবে তাদেরই অভ্যাস। আমি দোষ দিই না, গুণ। গুণ কেন জানেন? স্বামীরে বেশি ভালোবাসে। মারহাবা করলেন না? না আরো জোরে কর। স্বামীরে বেশি ভালোবাসে, এটা দুর্নাম না, এটা গুণ।
দুর্নাম করলে তো আর সামনের তারিখের খাওয়ানটার যুক্ত না, জ্বালা আছে। খুব মনোযোগ দিয়ে বলে দিয়ে গেলাম, ও নারী যদি মাদ্রাসার সাইকেল হাদিস হয়, তারপরেও দ্বিতীয় স্ত্রী মানবে না, এক জায়গায় হবে না, খুবই দুরূহ এবং কষ্টকর। আম্মাজান হাজরা আলাইহিস সালাম যদিও সিদ্ধান্ত উনার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি রে, আমি তো তোমার সিদ্ধান্তেই সিদ্ধান্ত নিতে পারি না, আমার রব যদি সিদ্ধান্ত দেয় তাহলে মেনে নেব। আল্লাহ ডাক দিলেন, খালিল যান, আপনার স্ত্রী হাজরার সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত, হাজরা যেটা বলছে আপনি সেটা করে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে ওদিকে তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। জ্বালা আছে, দিতে বিয়ে করার চিন্তাই করেন না জীবনে, এই চিন্তা মগজেই আনবেন, তাহলে বিপদ। বুড়াকালে হইলে ওপর মনে করেন যে বিপদ আছে। মনোযোগ দিয়ে শুনিয়া যান, হাজরাতে হাজরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক। ইসহাক আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক তিনার বোন নসলে আল্লাহর একটা সন্তান দিলেন, তার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ একটা সন্তান দিলেন হযরত ইউসুফ। হযরত ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফের ভিতরে আল্লাহ লিখেছেন। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নসলে আল্লাহ 70,000 নবী রাসূল পাঠাইলেন বনি ইসরাইলকে হেদায়েত করার জন্য। আল্লাহ 70,000 নবী পাঠাইলেন এই নসলের মধ্যে। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের নসলে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই এক নবীকে যদি এক পাল্লায় দেন, তামাম দুনিয়ার নবীকে যদি আর এক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কি না? এক নবীকে যদি এক পাল্লায় দেন, 7 নবীকে যদি আর এক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। কি কথা কন না কেন? আমরা সেই নবীর উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। ওরে বাপ রে বাপ! আমার ঢাকাতে মসজিদে অনেক টাকা উঠে, প্রত্যেক জুমাতে 4-5 হাজার মুসল্লি। তো ওই সিন্দুক কেটে, গ্রিল কেটে, সিন্দুকের 3 তালা কেটে, তারপরে গ্রিল কেটে চোরে টাকা লয়ে গেছে, অনেক টাকা ছিল। তখন মোতল্লি সাহেব বলতেছে, হুজুর একটু দোয়া খায়ের করে আল্লাহ চোরের হেদায়েত দেয়। আল্লাহ যে চোরে গ্রিল কাটছে, সিন্দুকের 3 তালা কাটছে, আমার দোয়া এই চোর কেমনি হেদায়েত হয়ে টাকা ফেরত দিবে, আমি চিন্তায় আছি। কি চোরের চোর, মসজিদের টাকা পর্যন্ত নিয়ে গেছে। কলিজার ভিতরে কি পরিমাণে ময়লা জমলে যে আল্লাহর ঘর তাদের কাছে নিরাপদ নয়। আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত। হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে, ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী পাঠাইলেন। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের নসলে আমার আল্লাহ একজন নবী পাঠাই দিলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ইসমাঈলকে কেন্দ্র করে বর্তমানে কাবা, আর হযরত ইসহাককে কেন্দ্র করে বর্তমানে বাইতুল আকসা। এজন্য ইহুদিরা বাইতুল আকসা নিতে চায়, খ্রিস্টানরাও বাইতুল আকসা নিতে চায়, কারণ হযরত ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছিল বাইতুল আকসায়। ওই বাইতুল আকসাতে
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খাদেমা, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, তিনি এই বাইতুল আকসার খাদেমা ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল আকসাকে কেন্দ্র করে 70,000 নবী রাসূল আল্লাহ পাঠাইলেন। খ্রিস্টানরাও কয় বাইতুল আকসা আমাদের, ইহুদিরাও কয় বাইতুল আকসা আমাদের, আমরা মুসলমানরাও কই বাইতুল আকসা আমাদের। আসলে বাইতুল আকসা কাদের? এখন বলে যায় ইহুদি খ্রিস্টানদের বাইতুল আকসা হতে পারে না। আদম সফিউল্লাহ থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত সব নবীর উম্মতেরা আসলে মুসলমান। আমরা এক কালেমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই। কথা বলেন ঠিক কিনা? আর কেউ আছে? আল্লাহ ছাড়া আর কেউ আছে? নাই। আর কেউ? মনোযোগ দেন। ঈসা হযরতে ইসমাঈল আলাইহিস সালামের নসলে একজন। আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে হাজেরাকে দিয়ে বর্তমান কাবা পাঠাই দিলেন। একটা উটের পিঠে চড়ে আল্লাহর খলিল রওনা হয়ে গেলেন। রওনা হইয়া বর্তমান কাবা জমজম কূপ, যেখানে এর পাশে একটা গাছ ছিল, তৎকালীন সময়ে এই গাছের নিচে এসে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরাকে নামাই দিলেন। কিছু পানি আর কিছু খেজুর দিয়ে হযরত হাজেরাকে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। এমন সময় হযরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা টেনে ধরলেন, পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন না, তিনি হাঁটতে লাগলেন। আর হাজেরা জুব্বার আসল ধরে ধরে পিছে পিছে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, স্বামী একটা বার আপনি বলে যান, এই নির্ঝম নিঝুম জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, বিবি 80 বছর পরে আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছে, 80 বছর পরে আল্লাহ আমাকে একটা কলিজার টুকরা দিয়েছে। এই সন্তানটাকে আমি খোদার হুকুমে নির্জনে নিবৃতে বনবাসে গাছের নিচে রেখে যাচ্ছি। বিবিরে, আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, এটা আমি আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। তখনই হযরত হাজরা বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর খলিলের বিবি আম্মা জান হাজরা ডাক দিয়ে বলতেছে, স্বামী খোদার হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন, তাহলে আপনি শুনে নেন, আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিবে, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে, আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। আর আমার দেশে কোন মহিলার সন্তান যদি মারা যায়, তাহলে মহিলা শিক্ষার পারে, আল্লাহ রে তুমি আমার ডারে দেখছো রে, পাশের বাড়ির ডারে দেখো নাই রে। বেটির নজর চলে গেছে পাশের বাড়িটার দিকে, কাঁদতেছে, খুব কাঁদতেছে, পোশাক ছিঁড়ে ফেলতেছে, চুল ছিঁড়ে ফেলতেছে, বিনয় বিনয়ে গানের সুরে সুরে কান্দে বেটিরা। কোন কোয়ালিটির কান্দা আমি জানি না, কোথার থেকে আমদানি হয়েছে তাও জানি না। এই কান্দা দিয়ে শয়তানে হাসে, গাহারে সর্বনাশ, খালা কেমনে কাঁদতেছে, গানের সুরে সুরে কান্দে, গানের সুরে সুরে বেটি কাঁদতেছে। কোন সিস্টেমের কান্দা আমি জানি না, শয়তানে হাসে, খালা কাঁদতেছে, গানের সুরে সুরে মহিলা কান্না করে। এ নারী জাতি, আম্মা জান হাজরা থেকে ধৈর্য শিখা লাগবে তোমার। সেই সময় তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আজকে ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। আর আমার দেশের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন, 2 জন 10 জন নবীর নাম কা বলতে পারে না।
যদি বলেন 10 জন নায়কের নাম কাও, ওরা বলে দিবে। 10 জন গায়কের নাম কাও, ওরা বলে দিবে। 10 জন প্লেয়ারের নাম কাও, ওরা বলে দিবে। কিন্তু 10 জন নবীর নাম ওরা বলতে পারে না। এটা আমাদের মায়েদের বাবাদের জীবনের ব্যর্থতা। কথা কম না কেন, ঠিক কি না? এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না, নিজেরাও শিখি না। নিজেরা মাহফিলে বসি না, বাচ্চাদেরকে মাহফিলে বসাই না। মনে করছে ঘুমাইয়া ঘুমাইয়া জান্নাতে চলে যাব। হ্যাঁ, মানব জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি বলেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমাদের? খাও কি? তোমাদের পানিও কি? তোমাদের অবস্থা কি? ওরা ডাক দে বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপর আমাদের ভরসা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী। ফিলিস্তিনের মায়েদের দিকে তাকান, কোন নারী বোরকা ছাড়ে না। দেখবেন সন্তান মরে গেছে কিন্তু হেজাব ছাড়ে না। বাবা মরে গেছে হেজাব ছাড়ে না। স্বামী মরে গেছে হেজাব ছাড়ে না। ভাই মরে গেছে হেজাব ছাড়ে না। বোন মরে গেছে হেজাব ছাড়ে না। মা মরে গেছে হেজাব ছাড়ে না। পরিবারের সবাই শহীদ, কিন্তু নারীর হেজাব ছাড়ে না, নারী বোরকা ছাড়ে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নারীদের এরকম হেজাব বোরকার দরকার। আমাদের নারীদের বোরকা হেজাবের দরকার, প্রয়োজন। আল্লাহ ফরজ করে দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে রেখে চলে গেলেন। যাওয়ার সময় সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে, যখন ইসমাঈলকে রেখে চলে যাচ্ছিলেন, বহুদূর ফিরে তাকায় দেখলেন আর ইসমাঈল এবং হাজেরাকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ফিরে 2 হাত বাড়ায় দিয়া বললেন, এ রাব্বি, তোমার হুকুমে বিজবন নির্জনে আমি আমার সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করো। এই জায়গাটা তুমি আবাদি বানায় দাও। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা তুমি আবাদি বানায় দাও এবং এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু তুমি বানায় দাও। আল্লাহর খলিল দোয়া করলেন। তিনি হাত তুলে হাত বাড়াইয়া তিনি দোয়া করলেন। ওই সময় তার মানে বোঝা গেল, এই দোয়া থেকে বোঝা যায় হাত বাড়িয়ে দোয়া করা, হাত উঠি দোয়া করা শুধু আমাদের নবীর সুন্নত না, এটা সব নবীর জমানার সুন্নত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ, ওরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরাকে দিয়ে গেছে, ইসমাঈলকে দিয়ে গেলেন, দিয়ে যে চলে গেলেন। আবার তিনি হারানে, বর্তমান ফিলিস্তিনে আবার চলে গেলেন আম্মাজান সারার সাথে। আম্মাজান সারার বয়স 100 বছর। আমাদের খুদার খলিলের বয়স 100+10 কি 14। তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে 11 জন ফেরেশতা সহ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পাঠাই দিলেন। আল্লাহর খলিলের একটা আদত ছিল মেহমানদারি করা। আমার দিকে তাকা, এটা আমরা মুসলমান ভুলে গেছি। অনেকে ভাবেন যে এটা খাওয়ালি বুঝি বেদাত হয়ে গেল। এটা একটা ডাহা, মিথ্যা, ভুল ধারণা।
আল্লাহর খলিলের আদত অভ্যাস ছিল মেহমানদারি করা। তিনি কোনো মেহমান ছাড়া খাবার খাইতেন না, প্রতিনিয়ত ডেকে ডেকে ঘরে এনে মানুষকে খাওয়াইতেন। একসাথে বলবেন না মারহাবা। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি সম্ভব হয় তাহলে তোমার ভাইকে একটা খুরমা দিয়ে হলেও খাওয়াইয়া হলেও তুমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। প্রিয় মুসলমান, আল্লাহর খলিল বসে আছেন, জিবরাইল মানুষের বেশ ধরে আর বাকি ফেরেশতারা যুবকের সুরত ধরে আল্লাহর খলিলের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিলেন, তোমরা কারা? বলে আমরা আল্লাহর মেহমান, আপনার কাছে আসছি হে খোদার খলিল। আল্লাহর খলিল তাদেরকে বসতে দিলেন, বসতে দিয়ে ভিতরে যায় হযরত আম্মা জান সারাকে ডাক দিয়ে বলেন, সারা রে, আমার বাড়ি আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে, দ্রুত গতিতে তুমি রান্না করো। বলে কি রান্না করব? বলে আমি একটা ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, তুমি রুটি বানাও। ছাগল জবাই করলেন আল্লাহর খলিল, জবাই করে গোশত বানিয়ে দিয়ে গেলেন। আম্মা জান সারা দাসীবাদী দিয়ে রান্না বান্না শুরু করে দিলেন। রান্না বান্না হয়ে গেল, উত্তম খাবার গোশত এবং রুটিগুলি সামনে এনে দিলেন। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে শুরু করলেন। মেহমানদেরকে বলেন, আপনারাও বিসমিল্লাহ বলে শুরু করেন। একসাথে বলবেন না মারহাবা। আজকে মেহমানদের আসেনিও আলহামদুলিল্লাহ কোন খাওয়াবেন, বেশি করে খাওয়াবেন, বিপরীত কোনো ফতোয়া নাই, খাওয়াবেন, বেশি করে দিবেন। হ্যাঁ, না হাসির কিছু নেই, জিলাপি খান আর বাতাসা খান, খাওয়াবেন, অসুবিধা নেই। আপনার হালাল বস্তু যা পারেন খাওয়াবেন। মানুষকে খাওয়াইলে রিজিক কখনো কমে না। এই আমরা হলাম এই কুটিল মনের ছোট আত্মার। আমি একদিন কুমিল্লাতে এক মাহফিলে ওমানের যিনি প্রধান গ্রান্ড মুফতি, ওনার অ্যাসিস্ট্যান্ট ছাত্র, তো ওনার একসাথে এক মাহফিলে কি রে বাপরে বাপ মনে হচ্ছে, এই চালেন না চালেন না, ওটা লাগতো না, ওদের শব্দে আমার কান বাড়ি হয়ে গেছে, বন্ধ করে দেন। এমন হচ্ছে জেনারেটর চলতেছে, বাপরে বাপ তুফান। এটাকে বলে সাউন্ড পলিউশন। শব্দের কারণে মানুষের মস্তিষ্ক দুর্বল হয়, বিভিন্ন রোগ আসে। সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন, বাতাসের অসুবিধা। শোনেন, এই যে আমাদের দেশে তো রোগ ব্যাধিকে জানেন, খাবারে ভেজাল, খালি শুধু খাবারে ভেজাল, আবহাওয়ার সমস্যা। আপনি এই শরীরটা নিয়ে 1 মাস তাইফে থাকবেন, দেখবেন আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি দার্জিলিং চলে যান, 1 মাস থাকেন, দেখবেন চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি 2 বেলা খাবেন, কিন্তু চেহারা সুন্দর হয়ে যাবে, স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে, ত্বক সুন্দর হবে, আবহাওয়ার কারণে। এখন শুধু পলিউশন আর পলিউশন। সারফেস দেবেন, এখানে বেটা মুতে, এখানে বেটা বাথরুম করে, জেনে শুনে করে। হ্যাঁ, শরম লজ্জা নাই। ঢাকা শহরে আইন কিসিবে ম্যান কিসিবে একজন সেন খুলে দিয়ে দাঁড়াই গেছে। ওর শরম লজ্জা কিছু না, কুত্তারও শরম করে, তোর শরম নেই। কি কথা কর, কুত্তারও শরম আছে, তোর শরম নেই। ও রাস্তার কোনাত খারাইয়া সে নুসা করে বাস ছেড়ে দিয়ে বাস মেশিন চালাই দিচ্ছে, চলতেছে মেশিন, ওর শরম নেই। কুত্তারও লজ্জা আছে, তোর লজ্জা নেই। মানুষ আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। প্রিয় নওগাঁবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। খোদার খলিলের কথা বলছিলাম, অনেক বড় লম্বা ওয়াজ।
আল্লাহর খলিলের ওয়াজ আমাদের একটু শোনার দরকার। আমার মালিক আমার মাওলা মেহমান পাঠাইলেন, খোদার খলিল সামনে মেহমানদেরকে খাবার দিলেন। আল্লাহ রসুল হুজুরে করিম বললেন, আমার উম্মতেরা তোমরা মানুষকে খাওয়াবা, তুতঈমুত তুআম, বেশি বেশি খাওয়াও। যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায়, কখনো আমার মালিক তার অভাব পাঠায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান ফরিদপুরে আমার পীর মুর্শিদের বর্গা যায় দেখে আসবেন। কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে খাবার খায়, একটা বেলার জন্য আমার মালিক খাবারের কমতি দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ পাক বানায় দেই। যাকে খুশি তাকে রিজিকের দৌলতওয়ালা বানায় আমি আল্লাহ। আল্লাহ রসুল বলেন উম্মত তোমরা খাওয়াইবা। আল্লাহ নবী সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একদিন এসে নবীজিকে বলেন, হুজুর আমার একটা ব্যাগ আছে থলে। ওনার একটা থলে ছিল এরকম ব্যাগ, সব সময় এটা উনি মাজার সাথে বেঁধে রাখতেন, কাঁধে ঝুলিয়ে রাখতেন। একটা থলের ভিতরে কিছু খেজুর এনে আবু হুরায়রা বললেন, ইয়া নবী আল্লাহি, আমি বড় অভাবী ব্যক্তি, নবী গো একটু দোয়া করে দেন আপনি আমার এই খেজুরের জন্য, আল্লাহ যাতে বরকত দেয়। আমার নবীজি খেজুর গুনি হাতে নিয়ে বলেন, আল্লাহ আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আবু হুরায়রা রে বিসমিল্লাহ বলে তুমি হাত ঢুকাইবা, আবার হাত বের করে নিয়ে আসবা। সাবধান, প্রয়োজন মতো খেজুর আনবা, খেজুর বের করবা, ভিতরে কি আছে কিন্তু তুমি দেখতে যাবা না, নিজে খাইবা, মদিনার অসহায় গরিব মানুষকে তুমি খাওয়াইবা। আবু হুরায়রা বললেন, ওই দিন থেকে বিসমিল্লাহ বলে তাবারুক খেজুর আমি ভিতর থেকে নিয়ে আসতাম, আবার আমি ব্যাগ লাগিয়ে দিতাম। প্রয়োজন হলে ক্ষুধা লাগলে আবার বিসমিল্লাহ বলে আমি খেজুর নিয়ে আসতাম, আবার লাগাই দিতাম, নিজে খাইতাম, মদিনার মানুষ আমি খাওয়াইছি একটানা। 16 বছর পর্যন্ত নিজে খাইলাম, 16 বছর পর্যন্ত মদিনার মানুষ